প্রিন্সিপাল স্যার আছে, প্রিন্সিপাল স্যার। হ্যাঁ স্যার এখান থেকে তো যে শুধু ক্যাম্পাসটা রয়েছে তো ডাক্তাররা এখন কয়েকদিন আন্দোলন করেছিল, এটা কি কিন্তু পুরোপুরি সম্ভব হয়ে যাবে কতদিনের মধ্যে? না না, পুরোপুরি না, এটা পার্টলি যাবে। আমাদের এখানে 4টে মেন সাবজেক্ট চলে, সার্জারি, মেডিসিন, গাইনি অবস এবং পেডিয়াট্রিক্স। 4টের ইনডোর এখানে চলে। এই 4টের ইনডোরের মধ্যে মেডিসিন, সার্জারি এই দুটো ডিপার্টমেন্ট যাবে এবং জেনারেল ইমার্জেন্সিটা ওখানে যাবে সদরে, কারণ এখানে বেড সংখ্যা কম। এখানে মাদারদের ট্রিটমেন্ট যেটুকু করার দরকার ঠিক মতো করা যাচ্ছে না। এখন আমাদের 1060 বেড, 500 বেড তো ওখানে, সেই বেডটাও তো ইউটিলাইজ করতে হবে, পেশেন্টের সার্ভিসটা তো বেটার দিতে হবে। তার জন্য আমাদের এই দুটো ডিপার্টমেন্টাল সিদ্ধান্ত, আমাদের স্বাস্থ্য ভবনের সিদ্ধান্ত, তারা করেছেন। সেই হিসেবে এটা ওখানে যাবে দুটো ডিপার্টমেন্ট। এটা মোটামুটি 6 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। স্যার এখান থেকে অনেকেই জেনারেল যারা রয়েছেন তারা বলতেন যে এখান থেকে যদি হাসপাতাল পুরো ক্যাম্পাসটা শিফট হয়ে যায় হাঁটু আসে, তো যখন একদিকে যেমন ডিস্টেন্সটা খুব বেশি হবে এবং অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে, এটা তাদের দাবি। কি বলবেন বিষয়টা নিয়ে? এটা অনেক দিনের প্ল্যান, আজকে যে নতুন হয়েছে এরকম কিছু নয়। আমি এখানে 3 বছর আছি, তার আগে থেকে এই প্ল্যান নেওয়া হয়েছে। মানে এমন নয় যে জায়গাটা নষ্ট হবে, যে প্ল্যানিংয়ে আছে। এই পেশেন্ট আমরা শিফট করে নেবো আস্তে আস্তে পুরোটাই, সব ডিপার্টমেন্ট, এবং এটা একটা এসডি হসপিটাল হিসেবে কাজ করবে। মানে পেশেন্ট পরিষেবা পাবেন এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে? এখানে যারা মনে করবেন যে রেফার করা দরকার তারা রেফার করে দেবেন। এখানে কি এমার্জেন্সি বিভাগ থাকছে এখানে? এখানে কি এমার্জেন্সি বিভাগ থাকবে চলে যাওয়ার পরে? আমরা চাইছি একটাই এমার্জেন্সি থাকবে, তা নইলে কনফিউশন বাড়বে। কোন কোন বিভাগগুলো থাকছে এখানে? গাইনি অ্যান্ড পেডিয়াট্রিক্স।